যে পরিবর্তনের আশায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেই স্বপ্ন এখন অধরা। পূর্ণাঙ্গ হয়নি শহীদ ও আহতদের তালিকা। ৭২-এর সংবিধান ফেলে নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত জুলাইয়ের প্রকৃত সাফল্য অর্জিত হবে না। সোমবার রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মৃতি সংরক্ষণে রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে নির্মাণ করা হয়েছে মুগ্ধ মঞ্চ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্মিত এই মঞ্চ সোমবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা জানান, ১ বছরেও কোনো বিচার হয়নি। গণকবরে কারা আছে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। এছাড়া আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের বঞ্চনা করা হচ্ছে। এমনটা হলে আবারও একটা জুলাই আসবে। আমরা বলতে চাই, যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে, তাদের মতামত যদি না হয়, এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বক্তারা জানান, এখনো ফ্যাসিস্টদের প্রভাব রয়েছে। পরিবর্তনের আশা অনেকটাই অস্পষ্ট। আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, একটি সহনশীল বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে। প্রয়োজনে আরো একটা জুলাই আসবে, আরেকটা বিপ্লব হবে, আরেকটা গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছে, সেই সংস্কারগুলো আসলে না হলে বা জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। আমাদের বিচার হতেই হবে, রাষ্ট্রের সংস্কার হতেই হবে এবং নতুন সংবিধানও হতেই হবে। সরকার বদল হলেও রাষ্ট্র সংস্কারের কাজ চলবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। কোনো স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না। নির্মুগ্ধরা সেটা ঠেকিয়ে দেবে। সেটাই আমরা 15 বছর তারা থেকেছে, 17 বছর তারা থেকেছে, মানুষ কথা বলেনি। এটার মানে এই না যে আগামীতে যারা আসবে তারা একইভাবে থাকতে পারবে। মুক্ত মঞ্চ উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রাঙ্কন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।